হাওড়া কর্পোরেশনে 12 বছর ভোট হয়নি, কখনো আগের মুখ্যমন্ত্রীকে পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, 500 বছরের পুরনো। কলকাতা তো তারপরে 300-350 বছর। তা হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন 12 বছর। শহর কলকাতার চেয়েও পুরনো শহর হাওড়া। প্রায় এক যুগ যে হাওড়া পুরসভা অভিভাবকহীন। শেষ পুরো ভোট হয় 2013 সালে। আপাতত উন্নয়নের অভাবে ধুঁকছে গোটা এলাকা। বিগত তৃণমূল সরকারের কাছে এলাকার হাল ফেরানোর একাধিক আর্জি পৌঁছলেও কখনো কোনো পদক্ষেপ গৃহীত হয়নি পুরো এলাকার সার্বিক উন্নয়ন। রাজ্যের পালাবদলের পর মৃতপ্রায় পুরসভাগুলো বাঁচিয়ে তুলতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা পুরসভায় পা দিয়েই কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া সহ যেখানে যেখানে প্রশাসক রয়েছে প্রত্যেক পুরসভায় দ্রুত ভোট করানো হবে বলে জানিয়েছেন তিনি। সহমত পুর বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। তারা না ডিলিমিটেশন করতে পারলো, না তারা নির্বাচন করাতে পারলো। এটা ফুলি ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন। এবার আমরা 6 মাসের মধ্যে ডিসেম্বর মাসে ইলেকশন করিয়ে হাওড়াকে একটা নির্বাচিত ভোট দেব। ইতিহাস বলছে হাওড়া পুরসভা 1862 সালে গঠিত হয়েছিল। তারপরে 1980 সালে পুরসভা থেকে পুর নিগমের মর্যাদা পায়। তারপর থেকে ঠিকই চলছিল, কিন্তু 2013-র পর থেকে যখন হাওড়া পুরসভার নির্বাচন বন্ধ হলো, তারপরে কিন্তু সমস্যায় পড়লেন হাওড়ার বাসীরা। পুরসভায় ভোট হবে, হাল ফিরবে হাওড়া পুরসভার। আগাছা জঞ্জালে ভরা পুরো এলাকার উন্নয়ন হবে শীঘ্রই। কিন্তু বর্তমানে হাওড়া পুরো এলাকার চেহারা ঠিক কেমন আছেন হাওড়া পুরসভার বাসিন্দারা? তারা বলছেন, দীর্ঘ 13 বছর নির্বাচনহীন পুরসভার চরম অব্যবস্থায় রীতিমতো নরক যন্ত্রণায় দিন কাটছে। পুরো এলাকার নিত্য দুর্ভোগ ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। শহর জুড়ে কোথাও নর্দমায় জমেছে আবর্জনার স্তূপ, কোথাও আবার বেহাল নিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই এলাকায় জমছে জল। পুরসভার নজরদারির অভাবে দোকানের সামনেই উন্মুক্ত ভ্যাট। দুর্গন্ধে দোকানে থাকা মুশকিল বিক্রেতার। পথ এড়িয়ে চলছেন ক্রেতা। হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডের বেহাল দশা। বিগত 13 বছর তোলাবাজি, দুর্নীতি আর স্বজন পোষণ ছাড়া পুরসভায় হয়নি কোনো কাজ। লাটে উঠেছে তাই জড় পরিষেবা। তৃণমূল সরকার কর্পোরেশনটাকে পুরোপুরি ছেলে খেলার মতো ইউজ করেছে। এখানের অবস্থা তো খুবই খারাপ। এটা বৈরাগী পাড়া লেন 22 নম্বর ওয়ার্ডের। এখানের অবস্থা এখন তো বর্ষা ভালোভাবে হলে এতটা পর্যন্ত জল থাকে হাঁটুর ওপর। এখানে কাউন্সিলর পর্যন্ত কোনো কাজ করে না। খালি এই যে বড় বড় বিল্ডিং হয়েছে এইসব বিষয়ে মাথা মেরেছেন উনি। তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের মদতে তৃণমূল গুন্ডা বাহিনী একদম নর্দমার ওপর থেকে পাঁচিল তুলে দিয়েছে, যার ফলে এখানে 15 বছর নর্দমা কোনো রকম পরিষ্কার করা যায় না। হ্যাঁ, দোকানের সামনে এরকম ভ্যাট পড়ে রয়েছে। কতদিন ধরে রয়েছে এটা এরকম 8 বছর ধরে, 40 বছর। এটা হচ্ছে এখন 8 বছর কর্পোরেশনে কোনো ইলেকশন হয়নি। কে কার কথা শুনবে? স্থানীয় বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। যদিও এই দুর্ভোগের ছবি বদলাবে দ্রুত। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা রাখছেন স্থানীয় বাসিন্দারা। মূলত হাওড়া পুর নিগমের সঙ্গে বালি পুরসভার সংযুক্তিকরণ এবং পৃথকীকরণ ঘিরে আইনি জট এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জটের কারণে বারবার থমকে যায় হাওড়ার ভোট। কিন্তু এবার সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই হাওড়া এবং বালি পুরসভায় নির্বাচিত পুর বোর্ড গঠিত হয়ে যাবে। সব মিলিয়ে বিজেপি সরকারের আমলে সুদিনের অপেক্ষায় হাওড়াবাসী। শেষবারে নির্বাচন হওয়ার পরে আর নির্বাচন হয়নি বিগত 13 বছর ধরে। সমস্যা পড়তে হয়েছে হাওড়ার বাসিন্দারা। কোথায় আবর্জনার পাহাড়, আবার কোথায় নিকাশি বেহাল অবস্থা। এই সামগ্রিক বিষয় নিয়ে নাজেহাল এবার হাওড়ার বাসিন্দারা। ক্যামেরা জনির সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।